মায়ের কাছে থাকলে শুভমের যদি রোববার কোনো কাজ না থাকে ও কিন্তু এখানে চলেই আসে। সেরকমই আজকে কোনো কাজ ছিল না, তাই ও আমার এখানে চলে এসেছিলো। তো হঠাৎ করে বললো চলো একটুখানি বেরোই, অনেকদিন ধোসা খাওয়া হয়নি, আর একটু দই বড়াও খাবো। তো সেই জন্য বলতে গেলে মেন খেতেই গিয়েছিলাম। আর টুকটাক কিছু কেনার ছিল, খুব একটা কিছু না। তো সেই জন্য ওই পাশেই হচ্ছে বিশাল ছিল, ওখানে ঢুকেছিলাম। তো ওখানে ঢুকে টুকটাক কটা জিনিস দেখছিলাম। দেখো শুভম এখনও দেখছে। তার মধ্যে আমি ওই ছোট্ট ছোট্ট যে চাটনি বা সস খাওয়ার যে কড়ির বাটিগুলো হয় না, ওগুলো দেখছিলাম। তখনই দেখছি যে সঙ্গীতা এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, হঠাৎ করে দেখে তো খুব ভালোই লেগেছে। তো তারপর ওদের সঙ্গে একটু গপ্প করা হচ্ছিল। তো সঙ্গীতার মেয়ে শুভমকে দেখে খুব কাঁদছিল। ও নাকি ছেলে দেখলে কাঁদে, আমার ছেলেরও এটা ছিল, ও ছেলে দেখলে কান্নাকাটি করে। তো যাই হোক, ওর মেয়ে তো এখন একটু ছোটো, তো কাঁদছিল, কিছুতেই ওর কোলে যাবে না, তো আমাদের সবার কোলে গেছিলো, মানে আমার কোলে গেছিলো। তার মধ্যে দুজনে এখন এই বসিয়ে দেওয়া হয়েছে, দেখো ওরা দুজনে খেলছে। তো এদিকে মোটামুটি যেটুকু যা নেয়ার আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব। তো শুভম এখনও চেষ্টা করছে যদি ওর কাছে কোনোভাবে আসে আর কি। তো সে যা হলো তোমরা দেখেই বুঝতে পারছো যে ও কতটা মানে ভয়ে আছে যে শুভম যাতে কোলে না নেয়। তার মধ্যে একবার চেষ্টা করেছিল, কান্নাকাটি করছে। এদিকে আমার ছেলে টাটা দিচ্ছে, যেন শপিং করা হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তো চলো, এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, যা নেয়া নিয়ে নিয়েছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।